ইসরায়েল ইসরায়েল জানিয়ে দিয়েছে তারা সিজ ফায়ার করলো, এই মুহূর্ত থেকে তাদের যুদ্ধবিরতি বেঞ্জামিন নেতানিয়াহু জানালেন। আমার সঙ্গে অয়ন ভট্টাচার্য রয়েছেন। অয়ন, একটা ডেডলাইন দেওয়া হয়েছিল 12 ঘন্টা, সেই ডেডলাইনের মধ্যেই বেঞ্জামিন নেতানিয়াহু তারা জানিয়ে দিয়েছেন তারা সিজ ফায়ার করছেন। প্রেক্ষিতে একটু বোঝার চেষ্টা করব, তাদের এই সিজ ফায়ার মানে তাদের উপর তো হামলা হয়েছে, শেষ হামলা করেছে ইরান, তার কোনো প্রত্যাঘাত তারা করবে না তো? এটাই প্রশ্ন উঠছে, এটাই অবাক করছে গোটা বিশ্বকে যে এই যে ট্রাম্পের সিজফায়ার ঘোষণা, যুদ্ধবিরতি ঘোষণা, অথচ তারপরেই তো পরপর মিসাইল হামলা এবং 13 জনের মৃত্যু। এই 13 জনের মৃত্যুর পরেও ইসরায়েল কিন্তু সিজফায়ার ঘোষণা করলো, যুদ্ধবিরতি ঘোষণা করলো ট্রাম্পের ঘোষণার কয়েক ঘন্টা পরেই। এবং এই যুদ্ধবিরতিতে নেতানিয়াহু কি বললেন আমাদের যে উদ্দেশ্য ছিল যুদ্ধের তা সম্পূর্ণ সাধিত হয়েছে এবং পরমাণু নিরস্ত্রীকরণের উদ্দেশ্যে যে হামলা করেছিলাম আমরা, সেই পরমাণু নিরস্ত্রীকরণ করা গেছে ইরানকে। এবং ইরান যদি এই যুদ্ধবিরতি ভাঙে তাহলে কিন্তু আমরাও তার প্রত্যুত্তর দেব। অর্থাৎ ইরান যদি আবার হামলা চালায় তাহলে যুদ্ধবিরতি হবে না। বেঞ্জামিন নেতানিয়াহু এটা পরিষ্কার বলে দিলেন এবং আন্তর্জাতিক সংবাদ সূত্রে আমরা পুরোটা জানতে পারলাম যে যুদ্ধবিরতি ঘোষণা করলো ইসরায়েল। এখন দেখার এই যুদ্ধবিরতি ক্ষণস্থায়ী না দীর্ঘস্থায়ী। ধন্যবাদ অয়ন।